আসসালামু আলাইকুম। সংগঠন এমন একটা জিনিস, এটা ঐক্যবদ্ধ থাকলে এই সংগঠন শক্তিশালী থাকে। সবার সহমত থাকলে, ঐক্যবদ্ধ যদি থাকতে পারে তাহলে সংগঠন কিন্তু শক্তিশালী হয়। কথাই তো আছে, একতাই বল। একা একা কোনো কিছু করা সম্ভব না এবং এটা অনেক কঠিন। এটা ব্যক্তির সাথে করা যায়, ব্যক্তির জন্য করা যায়। আমি নিজে আমার নিজের জন্য একা একা পরিশ্রম করিয়া, কষ্ট করিয়া, আমার সর্বোচ্চটা দিয়ে আমি নিজেকে তৈরি করতে পারুম বা বড় করতে পারুম, সেটা এক হিসাব। কিন্তু একটা সংগঠন যখন আপনি সম্মিলিতভাবে তৈরি করবেন, তখন সবার মতামত প্রয়োজন আছে এবং সবাইকে নিয়েই একটা সংগঠন, আলাদা কোনো সংগঠন হয় না। তো আমি সেদিনকে আমার বরিশাল মেহেন্দিগঞ্জের প্রবাসী কল্যাণ সংগঠন একটা, ওখানে আমাকে কিছু বলার জন্য বলছিল। হঠাৎ করে আমাকে বলল, রাকিব মামা, ইশারা দিয়ে আমি তো দেখছি আমার শোভন মামারে বলতেছে যে মামুন মামারে দাঁড়া করে দাও। আসলে বিষয় হলো, আমি যদি আগে থেকে জানতাম যে এখানে আমাকে কিছু বলতে হইব বা আমাকে বলতে পারবো, তখন আমি ওইটা আবার চিন্তা করতাম। কিন্তু আমি ওখানে এলোমেলো কি বলছি না বলছি নিজেও জানি না। রাত্রে আমার ঘুম অনেক ঘুমও হয় নাই, কারণ অনেকগুলা লোকের সামনে। ওখানে আমার মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বা আমার মেহেন্দিগঞ্জের অনেকেই আইছে। যে আমার মূলত যেই ভাষাটা ব্যবহার করার কথা ছিল বা যেটা বলার কথা ছিল, যেমন সামনের সারিতে তরুণরা অনেকেই বসেছিল। ওনারাই কিন্তু এটার মূল পরিকল্পনাকারী বা ওনারাই এটার পরিশ্রম করে এতগুলো লোকের সমাগম করছে। এবং সামনের সারিতে যে ভিআইপি চেয়ারগুলোতে বসা ছিল, ওনারা আমার মেহেন্দিগঞ্জের এক একটা সূর্য সন্তান, একটা নক্ষত্র। ওনারা সৌদি আরব প্রবাসী। সৌদি আরবে ওনারা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সামনের সারিতে যারা ছিল বসা চেয়ারে ছিল, আর সামনের সারির নিচে যারা বসা ছিল এরা তরুণ প্রজন্ম। এদের দ্বারা অনেক কিছু সম্ভব। এই তরুণরাই সঙ্গবদ্ধ হওয়ার কারণেই এতগুলা লোকের সমাগম করতে পারছে। আর এই সামনের সারিতে যারা আমাদের সিনিয়র ছিলেন, বড় ভাইরা ছিলেন, এরা কিন্তু আমাদের মেহেন্দিগঞ্জ সন্তান এবং এরা আমাদের এই সৌদি প্রবাসে সবার একজন সবাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সবার বড় বড় বিজনেস আছে এখানে। এরা কিন্তু আমাদের একজন নক্ষত্র, একটা তারা আমাদের মেহেন্দিগঞ্জের গর্ব এরা। আমি সেখানে কথা বলে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমিও সেখানে গর্বিত এবং তাদেরকে ধন্যবাদ। এই যে কথাগুলো আমার সাজায়া বলা উচিত ছিল, এটা আমি বলতে পারি নাই। তো সংগঠনের, এবং আমি আরও ৩টা ধারা বলতে চাইছিলাম ওখানে। এটা আমার ব্যক্তিগত মত, আশা করি সবাই এই মতের লাগে। যেমন সংগঠন যদি আপনি নিঃস্বার্থে ব্যবহার করেন, মানে ব্যক্তির সাথে ব্যবহার হয়, তাহলে এই সংগঠন টেকসই হয় না। সংগঠন কোনো রাজনৈতিকভাবে যদি আপনি প্রবাসে, বিশেষ করে প্রবাসে যদি কোনো রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করেন, তাহলে হবে না, কোনো দলমত থাকবে না। এটা অরাজনৈতিক একটা সংগঠন থাকবে। ব্যক্তির সাথে ব্যবহার করলে সংগঠন টেকসই না, রাজনৈতিকভাবে সংগঠন টেকসই না। জনস্বার্থে ব্যবহার করতে হবে। জনস্বার্থ ব্যবহার করলেই সংগঠন শক্তিশালী।